আমার সাথে দ্বন্দ্ব করো কৃষ্ণ। যদি এই দ্বন্দ্বে আমার মৃত্যু হয় তবে জল্লাদ তোমার মাতা পিতাকে বধ করে দেবে। যদি তোমার মৃত্যু হয় তবে তোমার মাতা পিতার জীবন দান প্রাপ্তি হবে। এবার বলো কৃষ্ণ, দ্বন্দ্ব করার ইচ্ছে আছে নাকি নিজের মাতা পিতার রক্ষণার্থের প্রয়োজনে মৃত্যু প্রাপ্ত করার জন্য প্রস্তুত? আর্যাবর্তের লক্ষ লক্ষ মাতা পিতাকে রক্ষা করার সংকল্প নিয়ে এসছি মামাশ্রী কংস। আপনি কত মাতা পিতাকে হত্যা করবেন? দ্বন্দ্ব করুন মামাশ্রী। শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, মামা শ্রীকৃষ্ণের জয়,
মামা শ্রীকৃষ্ণের জয়, মামা শ্রীকৃষ্ণের জয়, মামা শ্রীকৃষ্ণের জয়, মামা শ্রীকৃষ্ণের জয়। মামাশ্রী, আপনার মাতা পিতার মৃত্যুর সম্ভাবনা দেখে আপনার শক্তি হ্রাস পায়নি? আপনি আপনার সাহসে কিরূপে অটল ছিলেন? আপনি নিজের মনকে কিরূপে স্থির রেখেছিলেন? পুত্র, যেখানে স্নেহের সম্পর্ক সেখানে মন বিচলিত হয়েই থাকে। যিনি জন্ম দিয়েছেন, জীবন দিয়েছেন, তারই মৃত্যুর কারণ হওয়া ততটাই পীড়াদায়ক হয় যতটা নিজের সন্তানের মৃত্যুর কারণ হলে হয়ে থাকে। কিন্তু একটি সত্য মানুষ সর্বদাই ভুলে যায়, যে সৃষ্টির প্রতিটি কর্ম ঈশ্বরেরই অংশ। এই কারণেই তো তারা পরস্পর সংযুক্ত থাকে। যে প্রকারে একটি পুষ্প সমগ্র কক্ষকে সুগন্ধে ভরিয়ে তোলে, তেমনি একটি দুর্গন্ধযুক্ত পদার্থ সমগ্র কক্ষকে দুর্গন্ধে পূর্ণ করে দেয়। ঠিক সেই রূপ মানুষের সুখ দুঃখ সমগ্র সংসারকে প্রভাবিত করতে থাকে। কোনো একজনের সুখ সবাইকে পূর্ণ সুখের অনুভব করায়, আর কোনো একজনের দুঃখ সবাইকে পূর্ণ দুঃখের অনুভব করিয়ে থাকে। অর্থাৎ বিশ্বে সুখ আর দুঃখ একই প্রকার? হ্যাঁ পুত্র, এই রূপই ঈশ্বরের নির্মাণ। আর যখন অধর্ম বেড়ে যায় তখন এই ভারসাম্য বিনষ্ট হয়। এক কংসের কারণে সমগ্র যাদব সমাজ দুঃখে পূর্ণ ছিল। এক জরাসন্ধের কারণে সমগ্র আর্যাবর্তে ধর্ম বিনষ্ট হয়ে যাচ্ছিল। আর এখন এক দুর্যোধনের কারণে সমগ্র কুরু রাষ্ট্র দুঃখে পরিপূর্ণ। প্রজাদের শোষণ ও দমন করে যাওয়া হচ্ছে। পুত্রগণ, সংসারে যখন দুঃখ বৃদ্ধি পায়, স্বল্প মানুষ সুখ অনুভব করে আর অধিকতর মানুষ দুঃখ অনুভব করে, তখন সংসার রোগগ্রস্ত হয়ে পড়ে। এরূপ সময় সেই রোগের নিরাময় করতেই হয়। নিজে নিজেকে বলিদান দিয়েও অধর্মের বিনাশ করা অনিবার্য হয়ে পড়ে। এরূপ সময় না সম্পর্ক গুরুত্বপূর্ণ আর না প্রেম গুরুত্বপূর্ণ। না তো স্বার্থ দেখতে হয় আর না সুখের আশা করতে হয়। এই রূপই সময় এখন আপনাদের সবার সম্মুখে। হয় মহারাজ পাণ্ডু সমগ্র পরিবারকে বলিদান দিতে হবে, নয় মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্বারা কৃত অধর্মকে স্বীকার করতে হবে। সিদ্ধান্ত আপনাদের সবার। ফলের স্বাদ বৃক্ষের প্রাপ্তি হয় না, কদাচিৎ সেই রূপেই এই বলিদান থেকে আপনাদের লাভ নাও হতে পারে। নিজের হৃদয়ে উঁকি দাও। এতটা কি করুণা রয়েছে ওখানে? এতটাই কি ধর্ম রয়েছে আত্মায় যে সমগ্র সমাজের জন্য নিজের বলিদান নিশ্চিত করতে পারো? এই বিষয়ে আপনারা সবাই চিন্তা করুন।